হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর তোমাদের সাথে আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো যেহেতু আজকে সানডে, তো আজকে আমি চিকেন রান্না করব। তো বুঝতেই পারছো আমি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো গাইস, ঝটপট করে দেখে নেওয়া যাক। এখন আমি পেঁয়াজ ভাজি। তো এখানে আমি এর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা পেস্টটা আমি দিয়ে দিলাম। তো আদা পেস্টটি দিয়ে এবারে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। তো হলুদ দেওয়ার পর এরপরে যে এখানে আমি সমস্ত মশলা মানে পেস্ট করে রেখেছি, রসুন পেস্ট মানে কাজু বাদাম পেস্ট, পেঁয়াজ পেস্ট, সব সেগুলো আমি দিয়ে দেবো একে একে। দিয়ে তারপরে আমি টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, নুন সমস্ত দিয়ে দেবো পরিমাণ মতন। তো যাই হোক, দেখতে থাকো। এবার সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো, কষিয়ে নেবো। তো চলো গাইস, দেখে নাও। তো তোমাদেরকে আমার এখন সেভাবে ব্লগ দেওয়া হয় না, কারণ আমি একটু প্রবলেমের মধ্যে আছি। তো যাই হোক, এখন সেভাবে আমার ভিডিও তোমাদেরকে দেওয়া হচ্ছে না। তো চলো গাইস, দেখে নাও। টমেটোটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার আমি নুন দিয়ে নেবো, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। তো দেখতে থাকো গাইস। এবার নুন দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব মশলাটাকে। তো গাইস, দেখতেই পাচ্ছ টমেটোগুলো কেমন গলে গেছে, কি সুন্দর নুন দেওয়াতে। নুন দিলে না আরো বেশি ভালোভাবে টমেটোগুলো গলে যায়। তো যাই হোক, আমি এর মধ্যে এবার লঙ্কার গুঁড়ো মানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে এটাকে কষিয়ে নেওয়ার পর লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে মানে সামান্য একটু জল আমি অ্যাড করব। তো জলটা এর জন্যই দিচ্ছি, কারণ না হলে মশলাটা লেগে লেগে যাবে। তো একটুখানি সামান্য আমি জল দিয়ে দেবো। তার মধ্যে মানে এই জলটা হচ্ছে সেই আদা রসুন পেস্ট করেছিলাম আমি, সেইটারই আর কি জল। যাই হোক, তো সেটাকে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। তো আর এর মধ্যে আর একটু সামান্য একটু জল আমি অ্যাড করব। তো সেটা দিয়ে তার মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা আছে সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো ম্যারিনেটটা আমি করিনি, সমস্তটাই আমি করেছি, খালি ম্যারিনেটটা আমি করিনি। তো সেটা আমার বরই করেছে। তো ওই ধুয়ে ঠুয়ে মানে নুন হলুদ দই টই সব ওই মানে মাখিয়ে থাকে, ওই ম্যারিনেট করে রেখে দিয়েছে। তো যাই হোক, তো সেটাকে আমি এর মধ্যে এবার আমি দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষাবো। তো এটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে জল ঢেলে দেবো। তো যাই হোক, আজকে শুধু এই চিকেনই রান্না হয়নি, আমাদের আমাদের অনেক কিছুই রান্না হয়েছে। যেহেতু আজকে আমাদের বাড়িতে গেস্ট এসছে, মানে হচ্ছে মেসো শ্বশুর এসছে, তো তার জন্য অনেক কিছুই রান্না হয়েছে। তো চিকেনটা আমার প্রায় হয়েই এসছে কষানো, এবার আমি জল ঢেলে দেব। তো গাইস, তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করার ছিল। তো আমার ঠিক মতো সময় হয়ে ওঠে না, ওর জন্য আমি ব্লগ ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো গাইস, এখনকার মতো এই পর্যন্তই। চলো গাইস, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। টাটা গাইস।